প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনারা বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার জন্য আবেদন করবেন। তো প্রথমে আপনাদের একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। প্লে স্টোরে চলে যাবেন এবং সেখানে লিখবেন আবাস প্লাস 2024। তারপরে একটি অ্যাপ্লিকেশন চলে আসবে, সেই অ্যাপ্লিকেশনটি আপনাদের ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাওয়ার পরে এখানে দেখাবে সিলেক্ট লগ ইন টাইপ। তো এখানে আমাদের লগ ইন অ্যাজ সিটিজেন অথবা বেনিফিশিয়ারি ইউজার এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পরে যিনি বেনিফিশিয়ারি হবেন তার আধার কার্ড নাম্বার এখানে দিতে হবে, অথবা যে ফ্যামিলিতে রয়েছেন সেই ফ্যামিলির হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ড নাম্বার দিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে। তারপর ফোনে থাকা মাই আধার অ্যাপ্লিকেশন খুলে যাবে, সেখানে আপনার ফেস অথেন্টিকেশন হবে। ফেস অথেন্টিকেশন হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ডিটেলস তথ্য যেটা আধার কার্ডে রয়েছে সেটা আপনি এখানে দেখতে পাবেন, নাম, ডেট অফ বার্থ, আধার কার্ড নাম্বার ইত্যাদি। তো এই অ্যাপ্লিকেশনটি ওপেন করার জন্য আপনাকে একটি পিন ক্রিয়েট করতে হবে। তো এখানে 4 ডিজিটের একটি পিন নাম্বার দিয়ে দেবো, তারপর কনফার্ম পিন নাম্বার করে ক্রিয়েট পিনে ক্লিক করব। তারপর এখানে বেশ কিছু তথ্য চলে আসবে, যেখানে অ্যাড্রেস ডিটেলস দিতে হবে। তো প্রথমে স্টেট, তারপর ডিস্ট্রিক্ট দিতে হবে, তারপর ব্লকের নাম এখানে সিলেক্ট করতে হবে, তারপর আপনি যে পঞ্চায়েতে থাকেন সেই পঞ্চায়েতের নাম এখানে সিলেক্ট করতে হবে, তারপর আপনার যে ভিলেজ রয়েছে, যে গ্রাম রয়েছে, সেই গ্রামটার নাম এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর প্রসিড বাটনে ক্লিক করে পরবর্তী পেজে আমাদের এগিয়ে যেতে হবে। আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু 8টা স্টেপ কমপ্লিট করতে হবে, তারপরে আমরা আমাদের ফর্মটা কমপ্লিট করতে পারবো। তো এবার সম্পূর্ণ লগ ইন হয়ে গেছে। এবার এখানে দেখতে পাচ্ছেন ডু এ সেলফ সার্ভে টু গেট ইউর ওন হাউস। তো এখানে আপনাকে সেলফ সার্ভে করতে হবে, তাহলে আপনি কিন্তু আপনার ঘরের জন্য আবেদন করতে পারবেন। তো স্টার্ট নাও এই বাটনে ক্লিক করতে হবে। এই বাটনে ক্লিক করার পরে সবার উপরে রয়েছে অ্যাড্রেস ডিটেলস, যেটা আমাদের হয়ে গেছে। তারপর রয়েছে ইন্ডিভিজুয়াল পার্সন ডিটেলস, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে প্রথমে এখানে নেম অফ দ্য হেড, অর্থাৎ ফ্যামিলিতে যতজন ব্যক্তি রয়েছে তার মধ্যে থেকে হেড অফ দ্য ফ্যামিলির নামটা দিতে হবে। তারপর আধার নাম্বার দিতে হবে, তারপর এখানে জব কার্ড নাম্বার দিতে হবে, তারপর জেন্ডার সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে হেড অফ দ্য ফ্যামিলির যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো আমরা এখান থেকে ফিল আপ করে নেব। তো জেন্ডার সিলেক্ট করার পরে এখানে সোশ্যাল ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, তারপর বয়সটা এখানে দিতে হবে, তারপর তিনি ম্যারিড কিনা সেটা এখানে দিতে হবে, তারপর এখানে বাবার নাম দিতে হবে বা ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম দিতে হবে, তারপর মোবাইল নাম্বার দিতে হবে, তারপর তিনি পড়াশোনা জানেন কিনা এবং কতদূর পড়াশোনা জানেন সেটা এখান থেকে চয়েস করে নিতে হবে। তারপর এখানে কী ধরনের কাজ তিনি করেন, অকুপেশনটা কী, সেটা আমাদের এখান থেকে চয়েস করতে হবে। এখানে অনেকগুলো অপশান রয়েছে, তো তার মধ্য থেকে আমরা এখানে টেলরিং এই অপশানটা আমরা চয়েস করব। তারপর এখানে রয়েছে নাম্বার অফ ফ্যামিলি মেম্বার। তো এখানে আমরা হেড অফ দ্য ফ্যামিলিকে ধরে মোট 4 জন রয়েছে, তাই আমরা এখানে 4 দিলাম। তারপর এনি ডিসেবিলিটি অ্যাজ পার RPWD অ্যাক্ট 2018, তো এখানে আমরা নো করব। নো করার পরে এনি মেম্বার উইথ ক্রিটিক্যাল ইলনেস, কারোর কি ক্রিটিক্যাল ইলনেস রয়েছে, তো যেহেতু নেই সেজন্য আমরা এখানে নো অপশানে ক্লিক করব। তারপর এখানে রয়েছে ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম, তো আপনার ফ্যামিলিতে যে অ্যানুয়াল ইনকামটা রয়েছে সেটা এখানে বসাতে হবে। তারপর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী পেজে এগিয়ে যেতে হবে। এবার আমাদের অ্যাড ফ্যামিলি মেম্বারস, অর্থাৎ নেক্সট যে ফ্যামিলি মেম্বার রয়েছে সেটাকে আমরা এখানে অ্যাড করব। তো একই রকমভাবে প্রথমে মেম্বারের নাম দিতে হবে, তারপর আধার নাম্বার দিতে হবে, তারপর জেন্ডারটা সিলেক্ট করতে হবে, তারপর এখানে রিলেশনশিপ উইথ হেড, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে এই ব্যক্তির রিলেশন কী আছে সেটা সিলেক্ট করতে হবে। তারপর এখানে বয়সটা বসাতে হবে, তারপর বয়স বসানোর পরে এখানে ম্যারিটাল স্ট্যাটাস এখানে সিলেক্ট করতে হবে, তারপর মোবাইল নাম্বার দিতে হবে, তারপর লিটারেসি অর্থাৎ কতদূর পড়াশোনা করেছেন সেটা দিতে হবে, তারপর অকুপেশনটা এখানে দিতে হবে। তো যেহেতু বাড়িতেই থাকেন, কোনো কাজকর্ম করেন না, তাই জন্য এখানে ডোমেস্টিক ওয়ার্ক দিয়েছি। তো ডিজেবল কিনা সেটা লিখতে হবে, তো আমরা এখানে নো করব। নো করার পরে অ্যাড মেম্বার এই বাটনে আমরা ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো যে ব্যক্তিটি অ্যাড হয়ে গেছে। এবং আপনি যদি এখান থেকে মনে করেন যে ব্যক্তিটিকে ডিলিট করে দেবো, তাহলে ডান সাইডে যে লাল ডিলিট অপশন রয়েছে সেটাতে ক্লিক করে আপনি এটিকে ডিলিট করতে পারবেন। অথবা যদি মনে করেন কোনো ডেটা ভুল হয়ে গেছে, তাহলে কিন্তু আপনি এখান থেকে পেন আইকনে চাপ দিয়ে কারেকশন করে নিতে পারবেন। তো যেহেতু 4 জন ফ্যামিলি মেম্বার আছে, তাই জন্য আমরা 4 জনকেই এভাবে অ্যাড করে নেব। অলরেডি আমাদের 2 জন অ্যাড হয়ে গেছে, আর 2 জনকে আমাদের অ্যাড করতে হবে। তো আমাদের মোটামুটি হেড অফ দ্য ফ্যামিলি এবং এখানে 3 জন, মোট 4 জন ফ্যামিলি মেম্বারের তথ্য কিন্তু এখানে লোড করা হয়ে গেছে। এবার আমরা সেভ অ্যান্ড নেক্সট এই বাটনে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যে অ্যাড ফ্যামিলি মেম্বার সিলেক্ট বেনিফিশিয়ারি, অর্থাৎ আমরা যে ফ্যামিলি মেম্বারগুলোকে অ্যাড করেছি তার মধ্যে বেনিফিশিয়ারি কে হবে। তো এখানে দেখুন পরিবারের যে মহিলা রয়েছে তার পাশে কিন্তু একটা গ্রিন বক্স তৈরি হয়ে গেছে, অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটা শুধুমাত্র কিন্তু মহিলাদের জন্য করতে হবে। তো এখানে গ্রিন বক্সে টিক করে আপনাকে নেক্সট বাটনে এগিয়ে যেতে হবে। তারপর আমাদের মোবাইলে থাকা মাই আধার অ্যাপ্লিকেশনটি খুলে যাবে এবং সেখানে ফেস অথেন্টিকেশন করতে বলবে। তারপর এই বেনিফিশিয়ারির ফেস অথেন্টিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে তার ডিটেলস তথ্য এখানে দেখাবে, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে তথ্যটা রয়েছে সেটা কিন্তু এখানে অটোমেটিক্যালি ফেচ হয়ে যাবে। তারপর এখানে আপনাকে ব্যাংকের অ্যাকাউন্ট সিলেকশন করতে হবে। তো এখানে রয়েছে দেখুন আই ডোন্ট হ্যাভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে
তাহলে এই চেকবক্সে টিক করবেন। আর যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে চেকবক্সে টিক করার কোনো প্রয়োজন নেই। তো প্রথমে এখানে ব্যাঙ্ক সিলেকশন করতে হবে। তো এখানে অনেকগুলো ব্যাংকের টাইপ রয়েছে। তো তার মধ্য থেকে কমার্শিয়াল ব্যাঙ্ক এটা আমরা চয়েস করব। তারপর রয়েছে ব্যাঙ্ক পোস্ট অফিস নেম, অর্থাৎ ব্যাংকের নামটা কি সেটা আমাদের এখান থেকে চয়েস করতে। তারপর এখানে রয়েছে যে ব্রাঞ্চ, আপনার যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকের ব্রাঞ্চটা কোথায়, সেই ব্রাঞ্চটা এখান থেকে সিলেক্ট করে নেব। তারপর এখানে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তারপর নিচে কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে এখানে বেনিফিশিয়ারি নাম যেটা রয়েছে ব্যাংকের অ্যাকাউন্ট অনুযায়ী সেটা এখানে বসাবো। বসানোর পরে সেভ অ্যান্ড নেক্সট এই বাটনে ক্লিক করব। করার পরে এখানে পরবর্তী পেজ খুলে যাবে। সেখানে আপনারা দেখতে পাবেন হাউজিং রিলেটেড কোশ্চেন, অর্থাৎ বেশ কয়েকটি কোশ্চেন এখানে করা হবে। তো প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে ওনারশিপ অফ হাউস বিং সার্ভেড, এই যে বাড়িটি সার্ভে হচ্ছে তার সেই বাড়িটা তার নিজস্ব কিনা। তো এখানে ওন্ড এবং রেন্টেড, যদি ভাড়ার বাড়ি হয় তাহলে ভাড়া এটাতে ক্লিক করতে হবে, আর যদি নিজস্ব বাড়ি হয় তাহলে ওন্ড এটাতে ক্লিক করতে হবে। তারপর এখানে রয়েছে প্রিডমিন্যান্ট ম্যাটেরিয়াল অফ ওয়াল, অর্থাৎ ওয়াল কী দিয়ে বানানো হয়েছে, তো এখানে কাঁচা করলাম। তারপর প্রিডমিন্যান্ট ম্যাটেরিয়াল অফ রুফ, ছাদটা কী দিয়ে বানানো, কাঁচা করলাম। তারপর নাম্বার অফ রুমস, কটা ঘর রয়েছে, একটি ঘর এখানে করা হয়েছে। ল্যাট্রিন ফ্যাসিলিটি অ্যাভেলেবেল, এখানে আমরা নো করব। তারপর হচ্ছে মেন সোর্স অফ হাউসহোল্ড ইনকাম, প্রধান সোর্স অফ হাউসহোল্ড ইনকামটা কী সেটা আমরা এখান থেকে চয়েস করব। যদি কোনো মোটরাইজড 3 চাকা অথবা 4 চাকা থাকে তাহলে এটাতে ইয়েস করতে হবে, আর না থাকলে নো করতে হবে। তারপর এখানে রয়েছে এগ্রিকালচারের কোনো যন্ত্রপাতি থাকে তাহলে এখানে ইয়েস করতে হবে, না হলে না করতে হবে। বাড়ির ফ্যামিলি মেম্বারের কারোর কি কিষাণ ক্রেডিট কার্ড আছে, যদি থাকে তাহলে ইয়েস করতে হবে, আর না থাকলে নো করতে হবে। কোনো সদস্য কি সরকারি কর্মচারী, তো এখানে আমরা নো করব। সরকারের সঙ্গে কোনো ফ্যামিলি মেম্বার কি এগ্রিকালচার ছাড়া অন্য কোনো এন্টারপ্রাইজের সঙ্গে যুক্ত আছে, তো এটাতে আমরা নো করব। 15,000 টাকার যদি কেউ বেশি ইনকাম করে থাকে ফ্যামিলির মধ্যে তাহলে এটাতে ইয়েস করতে হবে, আর না হলে নো করতে হবে। তারপরে রয়েছে কোনো ফ্যামিলি মেম্বার ইনকাম ট্যাক্স দেয় কিনা, সেটাও আমরা নো করব। তারপর রয়েছে কোনো ফ্যামিলি মেম্বার প্রফেশনাল ট্যাক্স দেন কিনা, সেটা আমরা নো করব। 2.5 একরের বেশি সেচযোগ্য জমি আছে কিনা, এটাতে আমরা নো করব। তারপর রয়েছে 5 একরের বেশি আনইরিগেটেড ল্যান্ড, অর্থাৎ অসেচযোগ্য জমি আছে কিনা, সেটা আমরা এখানে নো করব। তারপর হাউস হোল্ড উইদাউট শেল্টার, এটা যদি কোনো ছাউনি ছাড়াই যদি বাড়ি থাকে তাহলে এখানে ইয়েস করতে হবে, আর যদি ছাউনি থাকে বাড়িতে তাহলে এখানে নো করতে হবে। তো এখানে একটি রয়েছে যে ডেস্টিটিউট লিভিং অন অ্যালমস, এটার মানে হচ্ছে যে আপনার বাড়ি ঘর টাকা পয়সা ছাড়া আপনি অন্য কিছু অন্য কোনো জায়গায় থাকেন, মানে এক কথায় বলতে চাচ্ছি যে আপনি ভিক্ষাবৃত্তি করেন কিনা, তো এটা নো করতে হবে। এখানে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার মানে হচ্ছে যে আপনি কোনো ময়লা পরিষ্কার করেন বা কোনো এই ধরনের কোনো ফেলে দেওয়া জিনিস, নোংরা জিনিস হাত দিয়ে পরিষ্কার করেন বা কি সেরকম ধরনের কিছু করেন, তো এটা আমরা নো করব। তারপর রয়েছে প্রিমিটিভ ট্রাইবাল গ্রুপস, আপনি কি আদিবাসী, যদি ইয়েস হয় তাহলে ইয়েস করতে হবে, আর নো হলে নো করতে হবে। লিগালি রিলিজড বন্ডেড লেবার, এটাতে আমরা নো করব। ডু ইউ হ্যাভ ল্যান্ড টু কনস্ট্রাক্ট দ্য হাউস, আপনার কি জমি আছে, তাহলে এটাতে ইয়েস করব। আপনার ফ্যামিলি যদি ফার্স্ট টাইম এই বেনিফিট পেতে যায় তাহলে কিন্তু এটাতেই ইয়েস করতে হবে, আর না হলে আগে যদি কোনো বেনিফিট পেয়ে থাকে তাহলে কিন্তু এটাতে নো করতে হবে। তারপর সেভ অ্যান্ড নেক্সট এই বাটনে আমাদের ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড নেক্সট এই বাটনে আমাদের ক্লিক করতে হবে। তারপর সমস্ত ডেটা সেভ হয়ে যাবে। এবার এখানে বলছে আপলোড ওল্ড হাউস ইমেজ, এখানে আপনার যে প্রেজেন্ট যে হাউস রয়েছে সেই হাউসের ইমেজটা কিন্তু এখানে সিলেকশন করতে হবে। তো এখানে সিলেকশন করার ক্ষেত্রে মনে রাখতে হবে যে এখানে কিন্তু লোকেশানে গিয়ে কিন্তু বাড়িটির ছবি তুলতে হবে। তো এখানে লোকেশান দেখাবে, টাইম দেখাবে এবং ডেটও দেখাবে। তারপর এখানে নিচে রয়েছে আপলোড ইমেজ, এই আপলোড ইমেজে ক্লিক করতে হবে। আপলোড ইমেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের ক্যামেরাটি অন হয়ে যাবে এবং সেখান থেকে কিন্তু বাড়িটির ছবি তুলে নিতে হবে। তো বাড়িটির ছবি যেমন আছে সেখানে আপনারা মহিলাকে দাঁড় করিয়ে তুলতে পারেন অথবা শুধু বাড়িটির ছবি তুলতে পারেন। তো যাই হোক, এখানে আমরা ওকে বাটনে ক্লিক করলাম। তারপর সবার উপরে ক্রপ রয়েছে, সেখানে ক্লিক করে আমরা পরবর্তী পেজে এবার এগিয়ে যাব। তো তার জন্য এখানে একটা রয়েছে অ্যাড রিমার্কস, এখানে আপনারা একটা রিমার্কস আপনাদের দিতে হবে। সেই রিমার্কসটা দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তারপর এখানে বলবে যে আপলোড ভ্যাকান্ট সাইট ইমেজ, তো এখানে আপনার যে জায়গায় আপনি বাড়িটা বানাতে চান একটা ফাঁকা জায়গা, সেই জায়গার একটা ছবি কিন্তু এখানে আপলোড করতে হবে। এক্ষেত্রেও কিন্তু লোকেশান রয়েছে। তারপরে নিচের দিকে আপলোড ইমেজ, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার যেখানে বাড়িটা বানাতে চান সেই ফাঁকা জায়গার ছবি এখানে আপলোড করতে হবে। তো সরাসরি আমরা একটি ছবি এখানে আপলোড করে নিলাম। এবার এটাতে ওকে করলাম, করার পরে উপরে যে ক্রপ রয়েছে সেই ক্রপ বাটনে ক্লিক করলাম। ছবিটি আমাদের সেভ হয়ে গেল। এবার এখানে অ্যাড রিমার্কস, এখানে একটা কিছু লিখে দিতে হবে। লিখে দেওয়ার পরে আমরা এখানে সেভ অ্যান্ড নেক্সট এই বাটনে ক্লিক করব। তারপর ভ্যাকেন্ট সাইটের ইমেজটা সেভ হয়ে যাবে। তো এবার 7 নম্বর স্টেপ চলে আসবে, সিলেক্ট বেনিফিশিয়ারি প্রেফারেন্স। প্রথমে রয়েছে বেনিফিশিয়ারি কি মেসন ট্রেনিং নিতে চান, যদি রাজমিস্ত্রির কোনো ট্রেনিং নিতে চান তাহলে ইয়েস করতে হবে, আর না হলে নো করতে হবে।
এবার এখানে রয়েছে সিলেক্ট প্রিফার্ড হাউস টাইপোলজি, অর্থাৎ আপনি কি ধরনের বাড়ি বানাতে চান। তো এখানে 3 ধরনের বাড়ির ছবি দেওয়া আছে। আপনার যেটা পছন্দ সেই বাড়িতে এখানে সিলেক্ট এখানে টিক করতে হবে। টিক করার পরে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তারপরে একটি সার্ভে প্রিভিউ ফর্ম খুলে যাবে। প্রিভিউ অ্যান্ড সাবমিট সার্ভে ডিটেইলস, এটা হলো 8 নম্বর স্টেপ, একদম সবার লাস্ট। এখানে আপনাকে প্রিভিউ করতে বলবে। আপনি যে তথ্যগুলো লিখেছেন সেগুলো ঠিকঠাক আছে কিনা সেগুলো আপনাকে দেখে নিতে হবে। তো আপনি যদি মনে করেন আগে থেকে ডাউনলোড করবেন, তাহলে উপরে দেখুন ডাউনলোড পিডিএফ লেখা আছে। তো এটাতে ক্লিক করতে হবে। তারপর আপনার ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। চোখ বুলিয়ে এই সমস্ত ফর্মটা একবার দেখে নেব। দেখে নেওয়ার পরে যদি মনে হয় যে কোথাও ভুল হয়েছে, তাহলে আমরা কিন্তু এটা কারেকশন করতে পারবো। আর যদি মনে হয় সব ঠিকঠাক আছে, তাহলে আমাদের পরবর্তী পেজে এগিয়ে যাব। তো এখানে গো টু নেক্সট লেখা রয়েছে। তো গো টু নেক্সট এখানে ক্লিক করব। তারপর সার্ভে কমপ্লিটেড প্লিজ আপলোড, এখানে আমরা দুটি অপশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ভেরিফাই আধার আর ভেরিফাই জব কার্ড। তো আমরা প্রথমে ভেরিফাই আধার এই বাটনে আমরা ক্লিক করলাম। করার সঙ্গে সঙ্গে একটু সময় নেবে, আধার আমাদের ভেরিফাইড হয়ে যাবে। এবার রয়েছে ভেরিফাইড জব কার্ড। তো এই জব কার্ডটাও আমরা ভেরিফাই করব। তা সম্পূর্ণ ভেরিফাই হয়ে যাওয়ার পরে আপলোড সার্ভে এটা আমরা করতে পারি, অথবা সেভ অফলাইন এটাও আমরা করতে পারি। তো এখানে আপলোড সার্ভে করার সঙ্গে সঙ্গে দেখাচ্ছে সিলেক্ট ডেটা টু আপলোড, অর্থাৎ উপরের যে ডেটাটা রয়েছে সেটা এখনো সিলেক্ট করা হয়নি। তো ডান সাইডে চেকবক্সে টিক করে আমরা আপলোড সার্ভে এই বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে সমস্ত সার্ভে ডিটেলসটা সেভ হয়ে যাবে। এবার এখানে চেক ইওর সেলফ সার্ভে আপলোড স্ট্যাটাস, অর্থাৎ আপনি যে আপলোড করেছেন তার স্ট্যাটাসটা এখানে রয়েছে, নাম দেওয়া আছে এবং জব কার্ড নাম্বার দেওয়া আছে। সঙ্গে আপলোড স্ট্যাটাস সার্ভে সেভ সাকসেসফুলি, অর্থাৎ সাকসেসফুলি এটা কিন্তু সেভ হয়ে গেল। এবার আমরা ওকে বাটনে করে সামনের পেজে এগিয়ে আসব। তো এখানে আমরা দেখতে পাবো ভিউ অ্যান্ড ডাউনলোড ইওর সার্ভে ডিটেলস। এখানে ভিউ করলেই আপনি যে সার্ভে ডিটেলসটা ফিল আপ করেছেন সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। তো যাই হোক, এভাবেই কিন্তু আপনারা আপনাদের বাড়ির জন্য আবেদন করতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে ধন্যবাদ।